নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। কড়াইটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটাকে ভেজে নেব। মাছটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো মাছটা এখানে ভাজা হয়ে গেছে, এবার একটা সাইডে তুলে রেখে দেব। এবার ওই একই তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো। এবার দিয়ে দেবো ফুলকপিগুলো। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলাদা পাত্রে এগুলোকে তুলে রাখবো। কড়াইতে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। এবার দেবো ফোড়ন। দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা। এবার দিয়ে দেবো একটা মশলা। এখানে আমি 1 চামচ জিরে, হলুদ আর শুকনো লঙ্কা জল দিয়ে ভালো করে মিশে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দু 3 মিনিট ভালো করে এভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ঝোলটা প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব 7 থেকে 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট বাদে। এখানে সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও এটাকে 2-4 মিনিট রান্না করব। তো ফিরে এলাম 2 মিনিট বাদে। তো তৈরি হয়ে গেছে আমাদের এখানে আলু ফুলকপি মাছ দিয়ে পাতলা ঝোল।
খুবই সিম্পল রেসিপি, গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।